ফাইনালি কিন্তু আমরা ঢুকে পড়েছি দেশিল্যান্ড। এখানকার খাওয়ার দাওয়ার কিন্তু সত্যি খুব ভালো ছিল। হ্যাঁ, চিলি চিকেনটা একটু স্পাইসি ছিল। কালকে ছিল পয়লা বৈশাখ, আর এই ভিডিওতে থাকছে আমার পয়লা বৈশাখটা কিভাবে কাটলো। এই যে শ্রী রাম মন্দির লেখা, বড় একটা শিব ঠাকুরের মূর্তি। এটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, ছোট লাগছে, বাট অ্যাকচুয়ালি অনেকটা বড় আছে। এখান থেকে সোজা এসেই কিন্তু আপনারা এই যে আইফেল টাওয়ারটা দেখতে পাবেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কনা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দেশান্তরী ব্লগ। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো সকলকে জানাই শুভ নববর্ষ। তো আজকে এই ব্লগটা আমি শুরু করছি নিউ টাউন থেকে। পয়লা বৈশাখের দিনে কোথাও একটা না গেলে হয় না, সেই জন্য কলকাতার কাছেই ঘোরার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে নিউ টাউন। তো তাই আমরা চলে এসেছি এখন নিউ টাউনে, আর এখানে একটা মন্দিরে এখন আমরা ঢুকবো, রাম মন্দিরে এখন আমি দাঁড়িয়ে আছি। তো এখানেই এখন আমি ঢুকবো। এই যে শ্রী রাম মন্দির লেখা, তো এখানে এখন আমি প্রবেশ করব। এই যে এখানকার এন্ট্রি গেটটা। তো এখন বাজে হচ্ছে 6টা, তো 6টার সময় এটা এখন খোলা আছে। এই যে এখানে এন্ট্রি গেটটা, আর এখান থেকে হচ্ছে এই যে বড় এরকম মূর্তি আছে। এই যে আমার পেছনে সেই মূর্তিটা আছে, এটা কিন্তু প্রায় 40 ফুটের তো হবেই, 40 ফুটের বেশি হবে। এই মন্দিরটা কিন্তু প্রতিদিন সকাল 6:30 থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে। দুপুর টাইমটা বন্ধ থাকে, আবার 3টের সময়, দুপুর 3টে থেকে রাত 8টা অবধি কিন্তু খোলা থাকে। আচ্ছা, ওই দিকটা ছিল হচ্ছে হনুমানের একটা বড় মূর্তি ছিল, আপনাদের দেখালাম। আর এখান থেকে এগিয়ে আসলাম, এগিয়ে এসে দেখি এই জায়গাটায় দেখুন বড় একটা শিব ঠাকুরের মূর্তি আছে। ঠিক আছে, এগুলো কিন্তু মূর্তিগুলো কিন্তু অনেকটা বড়। ঠিক আছে, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, ছোট লাগছে, বাট অ্যাকচুয়ালি অনেকটা বড় আছে। এই যে দেখুন, এই যে এখানটা নিচেটা, আর এটা হচ্ছে জলের ওপরে আছে পুরো। আর এটা হচ্ছে এই যে শিব ঠাকুরটা, শিব ঠাকুরের পেছন দিকটা হচ্ছে এইটা। এই যে এখানে কিন্তু অনেক এরকম শিবলিঙ্গ আছে। তো এখন আমি ওই যে মূর্তিটা দেখালাম বড়, তো ওর পেছন দিকটা আমি এখন আছি। এই যে গেট, তো এই গেট দিয়ে বেরিয়ে এইদিকে হচ্ছে একটা বড় মন্দির আছে, মানে আসল মন্দির আই থিঙ্ক এটাই হবে। ওই গেট দিয়ে বেরিয়ে কিন্তু দুই ধারে দুটো মন্দির আছে। সবার আগে আমি ঢুকছি বাঁদিকের মন্দিরটায়। তো এই যে এন্ট্রির জায়গাটা, এই যে এখান থেকে আচ্ছা, এখান থেকে আমি এখন বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি এই মন্দিরটা। এই জায়গাটা এরকম একটা মূর্তি আছে, দেখুন। এই যে সেই গেটটা যেখান থেকে আমি ঢুকলাম, আর এই যে ভেতরটা এরকম। আচ্ছা, এইদিকে হচ্ছে এই যে পরপর দুটো মন্দির আছে, আপনাদের দেখালাম, পুরো ভেতরটা দেখালাম। এখানে কিন্তু ফটো তোলা যে নিষেধ বা সেরকম কিছু ব্যাপার নেই, সবাই তুলছে এখানে ফটো। তো বাকি এইদিকে হচ্ছে একদম লাস্টে এখানে আরেকটা মন্দির আছে। এই যে এখানে, এটা হচ্ছে একদম 3 নাম্বার মন্দির, একদম লাস্টে। তো এখানে ঢোকা যাক। তো এই ছিল নিউ টাউনের রাম মন্দির, আপনাদের পুরোটাই দেখালাম। তো এখন কিন্তু এখান থেকে আমি এক্সিট নিচ্ছি, এখান থেকে বেরিয়ে নিউ টাউনেরই আরেকটা জায়গায় যাব। সেই
মন্দির থেকে বেরিয়ে এখন চলে এসেছি ইকো পার্কে। ইকো পার্কের কিন্তু 6 নাম্বার গেট দিয়ে আমি ঢুকলাম, মানে এন্ট্রি করলাম। আর এখান থেকে সোজা এসেই কিন্তু আপনারা এই যে আইফেল টাওয়ারটা দেখতে পাবেন। ইকো পার্ক যেহেতু অনেকটা বড়, ইকো পার্ক যদি তোমরা পুরো ঘুরতে চাও তাহলে কিন্তু এই টয় ট্রেনে করে যেতে পারো। এই টয় ট্রেনটা কিন্তু পুরো ইকো পার্ক তোমাদের ঘোরাবে। এই যে সেই আইফেল টাওয়ার, আর এখান থেকে হচ্ছে সেই লেকটা। এটা হচ্ছে ইকো পার্কের ভেতরের যে লেকটা ওটা। আর এখান থেকে হচ্ছে এই যে ওখানে নতুন যে স্পিয়ারটা এখন হয়েছে, ওই স্পিয়ারটা হচ্ছে ওইটা। এই যে আমার পেছনে আইফেল টাওয়ার, এখানে গিয়ে একটু ফটো তুললাম। ফটো তোলা এখন হয়ে গেছে। এখন এখান থেকে দেখি একটু ভেতরের দিকে যাই, দেখি আর কি দেখতে পাই। তো বাকি এখানে এই যে ধাবাগুলো আছে, এই যে এখানে ধাবা আছে। তো এখান থেকে আমি জিজ্ঞেস করলাম চায়ের দাম। দুধ চা বললো 52 টাকা, 1 কাপ দুধ চা নাকি 52 টাকা। 52 টাকা দিয়ে আর দুধ চা খেয়ে লাভ নেই, তো বাইরে গিয়ে খাওয়া 10 টাকা দিয়ে চা খেয়ে নেবো। এখন বাজে প্রায় 8:30। তো আমি কিন্তু ওই নিউ টাউন চত্বর থেকে বেরিয়ে এখন চলে এসেছি পয়লা বৈশাখের রাতের ডিনারটা করবো আমরা দেশিল্যান্ড থেকে। আপনারা হয়তো সবাই জানেন যে সায়েন্স সিটির কাছে দেশিল্যান্ড বলে একটা রেস্টুরেন্ট আছে, খুবই ফেমাস। তো আমি এই ফার্স্টবারের জন্য এখানে যাচ্ছি। তো দেখি খাওয়ার দাওয়ার কিরকম, পুরোটাই রিভিউ কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো, তাই লাস্ট অব্দি দেখুন। এই যে দেশিল্যান্ড, আমরা এখন চলে এসেছি ওপরে। এখানে এখন বুকিং ছাড়া ঢুকতে দিচ্ছে না, আজকে এতটাই রাশ আছে। তো আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। তো ফাইনালি কিন্তু আমরা ঢুকে পড়েছি দেশিল্যান্ডে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, খুবই ভালো। সিক্সথ ফ্লোর। আচ্ছা, এটা হচ্ছে দেশিল্যান্ডের একদম ওপরের টপ ফ্লোরটা। আর এটা হচ্ছে রুফটপ এরিয়াটা। এটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছিল এখানকার অ্যাম্বিয়েন্সটা। এখানে কিন্তু 400 থেকে 450-এর মধ্যে আপনারা বুফে সিস্টেমও পেয়ে যাবেন, কিন্তু এটা কিন্তু আগের থেকে বুক করে রাখতে হবে অনলাইনে। তো দেখতে দেখতে আমাদের অর্ডার কিন্তু চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম নান, তার সাথে চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস। এখানকার খাওয়ার দাওয়ার কিন্তু সত্যি খুব ভালো ছিল। হ্যাঁ, চিলি চিকেনটা একটু স্পাইসি ছিল। আর এত কিছু খাওয়ার পরে আমাদের বিল হলো মাত্র 693 রুপিস। আমরা এখন দেশিল্যান্ড থেকে নিচে নেমে এলাম। তো আপনাদের পুরোটাই দেখালাম যে কিরকম অ্যাম্বিয়েন্স আছে। আমাদের পয়লা বৈশাখটা ভালোই কাটলো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।